খবর সবাই? আমরা এখন ব্যাংককে খাওয়ার সামনে বসে আছি। আর আমরা এখানে এসেছি 1 সপ্তাহের জন্য। আমরা এখানে এসেছিলাম 2 বছর আগে, কিন্তু আমাদের খুবই বাজে জেট ল্যাগ চলছিল। আর আমরা খালি 3-4 দিনের মতো ছিলাম। তো আমাদের খুব পছন্দ হয়নি আসলে ব্যাংকক। কিন্তু আমরা এটাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছি, দেখি কেমন লাগে। এখানে আমাদের প্রথম অ্যাক্টিভিটি হলো চাটুচাক উইকেন্ড মার্কেটে ঘোরা আর খাওয়া, কিন্তু খাওয়া প্রথমে। তো এই রেস্টুরেন্টটা আমরা দেখেছিলাম মার্ক উইন্সের ভিডিওতে। তার রেস্টুরেন্টের রেকমেন্ডেশনগুলো তো ইউজুয়ালি ভালোই হয়, তো এই জন্য আমরা এখানে শ্রিম্প টম ইয়ামটা ট্রাই করতে এসেছি। How is it? Good, just really, really good. How was it? So good. It was so good. I'm so full now. আমাদের খাওয়া শেষ। শ্রিম্প টম ইয়ামটা খুবই মজা ছিল, এটা অনেক ইউনিক ছিল। এখন আমরা একটু ডেজার্ট খুঁজছি। ডেজার্টের জন্য আমরা একটা কোকোনাট আইসক্রিম নিলাম। এটা কোকোনাটের দুধ দিয়ে বানানো, তো এটা খুবই হালকা নর্মাল আইসক্রিমের থেকেও। ওকে, আমাদের দ্বিতীয় ব্যাংককের টুরিস্টি অ্যাক্টিভিটি হলো একটা কোর্গি ক্যাফে। তো আমি খুবই এক্সাইটেড। Me too. আমাদের প্রথমে টিকিট কিনতে হবে, তারপর এই কর্গিওয়ালা জায়গাটাতে ঢুকতে দেবে। আমি কর্গি খুবই পছন্দ করি, সো আমি এক্সট্রিমলি এক্সাইটেড। আমার ব্যাগে জায়গা থাকলে একটা টি শার্ট বা হ্যাট কিনতাম, কিন্তু জায়গা নাই। আর আমাকে যারা চেনে তারা জানে যে আমি কিছু কিনি না, সো আমি যে কিছু কিনতে চেয়েছিলাম এটার প্রমাণ এখানে। এই ক্যাফেটাতে টিকিট দেয় 1 ঘন্টার জন্য, আর টিকিট ইনক্লুড করে একটা ড্রিঙ্ক, কফি, টি, জুস, ওগুলোর অনেক অপশনস আছে। আমাদের 1 ঘন্টার শেষের দিকে মনে হচ্ছিল যে কর্গিরা টায়ার্ড হয়ে যাচ্ছে। ওকে, আমাদের কর্গি ক্যাফেতে দেখা শেষ। খুবই খুবই কিউট ছিল। আর আমরা 1 ঘন্টার মতো থেকেছি, এটা ওখানে 1 ঘন্টা থাকতে দেয়। ও, পর্ক চপ আমাদের ফেভারিট কর্গি ছিল। এখন আমরা আইকন সায়াম মলে যাচ্ছি। এটা নাকি ব্যাংককের সবচেয়ে বড় মল। সো আমরা কর্গি ক্যাফে থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। এই কর্গি ক্যাফে থেকে 10 মিনিট হাঁটার মধ্যে মল। আমরা ঢুকেই দেখি মলের ভিতরে একটা ফ্লোটিং মার্কেট, তার পাশে একটা নাইট মার্কেটের মতো, আর অনেক খাবারের স্টল ওখানে। আমরা লাঞ্চ খেতে চেয়েছিলাম, কিন্তু এই জায়গায় এত বেশি ভিড় যে আমরা বললাম না, অন্য রেস্টুরেন্ট খুঁজি, এখানে আরাম করে খাওয়া যাবে না। তো মলের ম্যাপে দেখলাম যে একটা ফুড কোর্ট আছে, কিন্তু এটা পেতে সময় লাগলো, কারণ মলটা অনেক বড় আর অনেকগুলো সেকশনে করা। আর এক সেকশন থেকে আরেক সেকশনে কিভাবে যাব এটা বুঝছিলাম না। তো এই মলে কোনো গ্রুপে আসলে বা ইভেন 2 জন আসলেও একসাথে থাকা ভালো, না হলে খুঁজে পাওয়া অনেক ঝামেলা হবে পরে। এই মলটাতে অনেকগুলো বড় টেরেস এরিয়াও আছে, যেখানে বাইরে বসে ব্যাংককের স্কাইলাইনটা দেখা যায়। আর আমরা ফেমাস লাবুবুর দোকানেও গেলাম, এটা নাকি দুনিয়ার সবচেয়ে বড় লাবুবুর দোকান। তারপর ফাইনালি আমরা এই সেকেন্ড ফুড কোর্টটা খুঁজে পেলাম, যেখানে অনেক রকমের রেস্টুরেন্ট ছিল। আমরা কোরিয়ান রেস্টুরেন্টে বসলাম, কারণ অনেক থাই খাওয়া হয়েছে এই লাস্ট কয়েকদিনে। আমরা নিয়েছি হলো টেকপকি, যেটা একটা চালের গুঁড়া দিয়ে পাস্তার মতো বানানো, ওইটা সস আর চিজ দিয়ে রান্না করা। আর সাথে নিয়েছি কিমবাপ, যেটা বেসিক্যালি কোরিয়ান সুশি। ব্যাংককের সব মলগুলোতেই খুব পাওয়ারফুল এসি দেয়, তো আমাদের সবসময় ঠান্ডা লাগে ভিতরে। তো এই গরম টেকপকি ডিশটা মজাই লাগছিল ঠান্ডার মধ্যে। তারপর আমরা কিছুক্ষণ একটা ক্যাফেতে বসলাম। রাত হওয়ার পর দেখলাম যে এখানে একটা থাই উৎসব বা মেলা কিছু একটা হচ্ছে। গিয়ে দেখি যে এটা হলো লই ক্রাথং ফেস্টিভ্যাল। এটা থাইরা সেলিব্রেট করে তাদের বর্ষাকালের শেষে।
তারা একটা এরকম শুকনা ফুলের অ্যারেঞ্জমেন্ট নিয়ে নদীতে ভাসিয়ে দেয়। এটাই এই ফেস্টিভ্যালের মেইন অ্যাক্টিভিটি। আজকের জন্য আমাদের ব্যাংককে ঘোরা শেষ, কালকে আবার দেখা হবে। তো আজকে আমাদের লাস্ট দিন ব্যাংককে, আর আমরা এমস্ফিয়ার মলে এসেছি। এখানে অনেক খাবার আছে ফুড কোর্টে, আর জেনারেলি এমনি এই মলটাতে অনেক কিছু দেখার আছে। তো এটা আমাদের ব্যাংককের লাস্ট অ্যাক্টিভিটি। সো আমি ঠিক শিওর না বাটার বেয়ার জিনিসটা কি বা এটা কে, কিন্তু সবাই ওকে খুব পছন্দ করে। এখানে কোনটা খাবো ওইটা ঠিক করা একটা কাজ, কারণ এত অপশনস, থাই, ওয়েস্টার্ন, চাইনিজ, অনেক কিছু। তো এটা ছিল আমাদের লাস্ট দিন থাইল্যান্ডে, এই জন্য আমি জাস্ট ডিসাইড করলাম যে থাই খাবারই নেব। আমি নিয়েছি একটা কুমড়া ভাজির মতো, একটা চিকেন আর একটা কারি স্যুপ। আর জর্জ নিয়েছে একটা ওয়েস্টার্ন এশিয়ান ফিউশন। এটাতে কিছুটা জাপানিজ রামেন নুডল, তারপরে কোরিয়ান কিমচি সস, আর তারপরে চিজ আর ফ্রাইজ দেওয়া, যেটা ওয়েস্টার্ন। আমার কারিটা মজাই ছিল, চিকেনটাও ভালো, কিন্তু এই কুমড়াটার কোনো স্বাদ ছিল না। Anyway, I'm gonna eat this whole thing. ওকে, আমাদের খাওয়া এখন শেষ। আমরা একটু হাঁটাহাঁটি করব মলের ভিতরে, কারণ আমরা এত খেয়েছি যে একটু হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে দেখি যে অনেক মানুষ ওয়েট করছে, মনে হচ্ছে ফেমাস কারোর জন্য। তো আমরা তো থাই সেলিব্রিটি কোনো চিনি না, তো আমাদের কোনো আইডিয়া ছিল না এটা কে। একটা দোকানের ক্যাশিয়ারকে জিজ্ঞেস করলাম, সে বললো যে মনে হয় এটা কোনো ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার। আমাদের মলে ঘোরা শেষ, এখন আমাদের এয়ারবিএনবিতে গিয়ে একটু কাজ করব। ওকে, সো ব্যাংককের ব্লগটা এখানেই শেষ করছি। আমরা এখন এয়ারপোর্ট লাউঞ্জে। তো ওভারঅল ব্যাংককে আমাদের কেমন লাগলো দ্বিতীয়বার? এইবার কোনো জেট ল্যাগ ছিল না, তো আমরা নর্মালি ঘুরতে পেরেছি। আমরা বলবো যে শপিং করতে চাইলে, খাবার ট্রাই করতে চাইলে, হ্যাঁ, ব্যাংকক একদম পারফেক্ট ডেস্টিনেশন। কিন্তু ওভারঅল যদি আমাদের একটা ফেভারিট সিটি চুজ করতে হয় সাউথ ইস্ট এশিয়াতে, আমরা বলবো কুয়ালালামপুর। কুয়ালালামপুরে ওভারঅল আরও পরিষ্কার, সবাই আরও অনেক বেশি ইংলিশ বলে, আর ভিড় আছে, কিন্তু এতটা ভিড় না ব্যাংককের মতো। জাস্ট থাকার জন্য, ঘোরার জন্য আর একটু ভালো। এটা ছিল আমাদের ব্যাংককের এক্সপিরিয়েন্স। এখন আমরা যাবো লাওসে। সো দেখি লাওসে গিয়ে কেমন লাগে। আমরা কোনোদিন যাইনি, এটা প্রথমবার যাচ্ছি, পুরো নতুন দেশ। তো এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন, তাহলে আমি জানতে পারবো যে কী রকমের ভিডিও সবাই পছন্দ করে।